আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তারিখটা মনে রাখার মতো 15ই আগস্ট, এবং এই দিনটা বাংলাদেশের অন্তত ফুটবলের জন্য একটা সুদিন বলা যেতে পারে, গোল স্কোরিং একটা দিন বলা যেতে পারে। কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা খবরাখবর পাচ্ছি যে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা গোল পাচ্ছেন তাদের নিজ নিজ ক্লাব দলের হয়ে। কিউবা মিচেল তিনি গোল পেয়েছেন, জেয়েন হাকিম তিনি গোল পেয়েছেন তার দলের হয়ে। সো এইগুলো খুব ভালো ভালো নিউজ, বাট আনফর্চুনেটলি ব্যাপারটা হচ্ছে কিউবা মিচেলের বোরহামউড এফসি তারা ফিফথ টায়ারে খেলে ইংল্যান্ডের, এবং এই ম্যাচগুলোর আসলে স্ট্রিমিং লিঙ্ক পাওয়াটা খুব কঠিন, মানে খুঁজে পাওয়াটা টাফ যে কোথায় খেলাটা দেখাচ্ছে। খোঁজার চেষ্টা করেছিলাম, অনেকটা ব্যর্থই হয়েছে বলা যায়। পরবর্তীতে হাইলাইটস দেখার সুযোগ হয়েছিল এবং সেটা দেখে বুঝলাম যে ফারহান আলী ওয়াহিদ তিনি আসলে শুরু থেকে তো ছিলেন না, সেটা আমরা জানতাম। তিনি বেঞ্চ থেকে বসেছিলেন। 85th মিনিটে তাকে নামানো হয়েছিল, দ্যাট ইজ হিজ ফার্স্ট অফিসিয়াল ডেবিউ ফর বোরহামউড এফসি। এবং 5 মিনিটে তিনি খেলেছেন রাইট উইং পজিশনে বা রাইট মিড পজিশনটায়। ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা তার আবারও খুব অসাধারণ ছিল। আমরা দেখেছি তিনি কিভাবে ট্র্যাক ব্যাক করে অপোনেন্টের লেফট উইঙ্গারকে নালিফাই করে দিচ্ছেন, তাকে ট্যাকল দিয়ে বলটাকে ক্লিয়ার করে দিচ্ছেন। তার এনার্জি লেভেলসটা ওই জায়গায় খুবই খুবই পজিটিভ ছিল। আর মুভিং ফরওয়ার্ড আই থিঙ্ক ফারহান আলী ওয়াহিদ একটা অন্যরকম এলিমেন্ট দেখাচ্ছেনই, যে তিনি একজন রাইট ফুটেড প্লেয়ার হয়েও রাইট উইংয়ে যদি খেলেন সেটা কিন্তু খুব খারাপ ব্যাপার হয় না, ইফ দ্য প্ল্যান অফ দ্য টিম ইজ টু ক্রস অ্যান্ড হেড। কারণ তিনি ওখান থেকে ক্রসও নিতে পারবেন, আবার অনেক সময় ইনসাইড ফরওয়ার্ড হিসাবে তিনি ড্রিফটিং করে ভেতরে ওয়েট করতে পারবেন বা ভেতরের সেন্ট্রাল পজিশনগুলো হয়তো নিতে পারবেন। আর একটা ফ্লেক্সিবিলিটি তিনি অ্যাড করেন দলটাতে। সো আমরা ফুলহামের হয়ে প্রি সিজনে দেখছিলাম যে তাকে রাইট উইংয়ে খেলানো হচ্ছিল। আমরা বোরহামউড এফসিতেও দেখছি তাকে রাইট উইংয়েই চিন্তা করা হচ্ছে। সো ওই জায়গার মধ্যে আমার মনে হয় যে ফারহান আলী ওয়াহিদ তার অ্যাডাপ্টেবিলিটির একটা ভালো এক্সাম্পল দেখাতে পারবেন। কারণ তিনি PL2-তে খেলেছিলেন মোটামুটি লেফট উইংয়ে, এখন রাইট উইংয়ে তিনি এসে খেলছেন তার দলের হয়ে, উইচ ইজ ডিফারেন্ট কাইন্ড অফ আ সিচুয়েশন। ইন এনি কেস, ফারহান আলী ওয়াহিদের ওভারঅল ডেবিউ নিয়ে যদি কথা বলতে চাই, খুব বেশি তো আসলে সময় তিনি মাঠে পান নাই, জাস্ট দ্য 5 মিনিটস। সেই সময়টার মধ্যে তার দুই এন্ডের স্কিল সেট, সেটার ব্যাপারে মোটামুটি একটা ধারণা তিনি নিশ্চয়ই তার টিম মেম্বারদেরকে এবং তার টিম ম্যানেজারকে দিতে পেরেছেন। তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং অনেকেই তাকে যেভাবেই বিশেষায়িত করুক না কেন, আমার কাছে তার সঙ্গে আমাদ দিয়ালো, যিনি আইভরি কোস্টের রাইট উইঙ্গার এবং ম্যানচেস্টার ইউনাইটেডেও তিনি খেলেন, আমাদ দিয়ালোর সঙ্গে আমি ফারহান আলী ওয়াহিদের খেলার কিন্তু বেশ খানিকটা মিল পাই। তাদের হাইট প্রোফাইলটা কম, তাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা লো, এবং তারা ডিফেন্সিভলি মানে ফরওয়ার্ড প্লেয়ার হওয়া সত্ত্বেও ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা তাদের খুবই ভালো। মানে অফ দ্য বল তারা প্রচুর রানিং করতে পারেন, তাদের ট্যাকলিং ক্ষমতা খারাপ না, বেশ ভালো, এবং তারা সুন্দরভাবে ইন্টারসেপশন বা ব্লকসগুলোও করতে পারেন। অপোনেন্টের উইঙ্গাররা যদি পেসি হন, তারাও তাদের পেস দিয়ে কিন্তু সে ব্যাপারটা নালিফাই করেন। আমাদ দিয়ালোকে প্রত্যেকবার অনেকবার দেখি যে তিনি ডিফেন্সিভলি এই কাজটা করেন। এবং অফেন্সিভলিও আরেকটা ব্যাপার, যেটা অফ দ্য বল কিন্তু আপনার প্রেস করতে হয়। সো প্রেসিং ট্রিগারের যে বিষয়টা থাকে, যে একজন যখন অন দ্য বল অপোনেন্ট আছেন, সাপোজ তারা তাদের হাফে খেলছেন, আপনি যখন প্রেস করতে আসছেন, একা আপনি প্রেস করতে আসলে কিন্তু কোনো লাভ নেই, কারণ তার কাছে আরও 2-3টা পাসিং অপশন থাকবে, সেখানে সে বলটা দিয়ে দিলে আপনার প্রেসটা কাজে লাগবে না। বাট সংঘবদ্ধ প্রেসের যে বিষয়টা, একটা ট্রিগার থাকে, যে একটা পয়েন্ট থাকে, সাপোজ অপোনেন্টের ডিফেন্ডার তার পায়ে বল, আপনি অ্যাজ ফারহান আলী ওয়াহিদ প্রেস করতে যাচ্ছেন, আপনার টিমমেটদেরও কিন্তু বাকি প্লেয়ারদের প্রেস করতে হবে যেন তিনি পাসিং অপশনটা না পেয়ে তাড়াহুড়ো করে কোনো একটা সিদ্ধান্ত নেন বা বলটা হারিয়ে ফেলেন। সো এরকম টাইপের সিচুয়েশন ক্রিয়েট করতে হলে কি লাগবে, আপনার পেস প্রয়োজন অফ দ্য বল, যে আপনি হুট করে দৌড়ে গিয়ে প্রেসটা করে অপোনেন্টের হাফ থেকে অপোনেন্টের পা থেকে বলটা নিয়ে যাবেন। আমাদ দিয়ালোর ব্যাপারটা খুব বেশি করে করেন, আমরা দেখেছি ইউনাইটেড অনেক গোলও সেখান থেকে আসলে পেয়ে যায় অপোনেন্ট হাফে বলটা উইন করে। ফারহান আলী ওয়াহিদের মধ্যে সেই একই ধরনের একটা ক্ষুধা দেখা যায়, একটা হাঙ্গার দেখা যায়, যে তিনি প্রেস করে অপোনেন্ট ডিফেন্ডারদের কাছ থেকেই বলটা কেড়ে নেওয়ার অন্তত চেষ্টাটা তিনি করতে থাকেন। সো এই বিষয়টা খুব ভালো। আর রাইট উইংয়ে খেলার কি কি সুবিধা অসুবিধা আছে সেটা আমি বলি। একজন রাইট ফুটেড প্লেয়ার যখন রাইট উইংয়ে খেলছেন, তিনি কিন্তু মোটামুটি মাঠটাকে যত বড় করা সম্ভব সেটা কিন্তু করতে পারছেন, অর্থাৎ একেবারে টাচ লাইন ধরে বা সাইড লাইন ধরে তিনি পুরো স্পেসটাকে কাভার করতে পারছেন। সেটা একটা ভালো দিক, কারণ অনেক সময় দেখা যায় যে অন্য একটা সাইড ওভারলোড করে এই একটা সাইড ফাঁকা যদি থাকে, সেই ফাঁকা জায়গাটার মধ্যে বলটা রিলিজ করলে আপনার যদি রাইট ফুটের রাইট উইঙ্গার কিংবা লেফট ফুটের লেফট উইঙ্গার থাকে, তারা কিন্তু ওই পুরো ওয়াইড পজিশন থেকেই বা একদম শেষ সীমানা থেকে
রানটা নিতে পারবেন রিসিভ করে। সো এইটা একটা সুবিধা আছে ফারহান আলী ওয়াহিদকে রাইট উইংয়ে খেলানোর, যে তিনি আসলে প্রপার উইথটা দিতে পারবেন। বাংলাদেশের হয়ে তিনি আসলে ওই রোলটা খেলবেন কিনা আমি জানি না, কারণ আমার মনে হয় যে রাইট সাইডে রাকিব যে ধরনের ফুটবলটা খেলেন তার অভ্যাস হয়ে গেছে সেই রাইট উইং পজিশনটাতে খেলতে খেলতে, এবং সেটাই তার স্টেবল পজিশন। সো তাকে মনে হয় না তার পজিশন থেকে সরানো হবে। ফারহান আলী ওয়াহিদ বরঞ্চ তার বেটার যে পজিশনটা লেফট উইং, ওখানে হয়তো বাংলাদেশের জন্য হয়ে খেলবেন। বাট এই যে ক্লাবের হয়ে রাইট উইংয়ে খেলা, এটা কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি বাড়ানোর পার্ট। ফর এক্সাম্পল রাকিবকে স্টার্ট করানো হচ্ছে না বা রাকিবকে সামনে খেলানো হচ্ছে, সেই জায়গায় কিন্তু ফারহান আলী ওয়াহিদকে তখন রাইট উইংয়ে খেলানো যাবে, বিকজ হি হ্যাজ হ্যাবিচুয়েটেড হিমসেলফ এই রাইট উইংয়ে খেলতে খেলতে তার ক্লাবের হয়েও। সো এই ফ্লেক্সিবিলিটিটা থাকা খুব ভালো। একজন ফরওয়ার্ড যে দুটো পজিশনেই খেলতে পারেন, রাইট উইং লেফট উইং, এটা কিন্তু খুব ইউজফুল একটা ট্রেড হয় যে কোনো টিমের জন্য। সো ফারহান আলী ওয়াহিদ তার এই 5 মিনিটের ডেবিউর মধ্যে তার বেশ কিছু ভালো গুণাগুণ দেখিয়েছেন অবভিয়াসলি, এবং সেই সাথে বাংলাদেশ ন্যাশনাল টিমেও তিনি চাইলে রাইট উইং যদি তাকে প্রয়োজন হয় সেখানেও যে আসলে খেলতে পারবেন এবং ভালো করতে পারবেন সে ব্যাপারে একটা ধারণা পাই। এবং বাংলাদেশের হয়ে খেলতে গেলে অফ দ্য বল কিন্তু আপনার অনেক চিন্তা করতে হবে, কারণ প্রায়শই দেখা যাবে আপনার অপোনেন্ট হয়তো বেশি স্ট্রঙ্গার হবে, বল খুব বেশি আপনি পাচ্ছেন না। সো অফ দ্য বল ডিফেন্সিভ রানিংটা ফরওয়ার্ড প্লেয়ারদের, সেইটা কার কত ভালো বা কে কত সুন্দর বল এভাবে রিকভার করতে পারেন, এই অ্যাট্রিবিউটটা খুব ইম্পর্টেন্ট। এবং ফারহান আলী ওয়াহিদের এই ওয়ার্ক রেটটা বাংলাদেশকে খুব বেশি সাহায্য করবে বলে আমার কাছে মনে হয়। এবং এইটাই ফারহান আলী ওয়াহিদের এই যে বোরহামউড এফসির হয়ে যে 5 মিনিটের ডেবিউটা হয়েছে, তার থেকে সবচেয়ে বড় টেক অ্যাওয়ে ছিল এটাই, যে তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা তিনি যদি এরকম খেলেন বা এটাই যদি তার ন্যাচারাল খেলা হয়, বাংলাদেশ অনেক উপকৃত হবে ফারহান আলী ওয়াহিদের এই ধরনের টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে বা এই ধরনের হাঙ্গার থেকে টু উইন দোজ বলস। ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা তিনি যদি এরকম দেখাতে পারেন। কমেন্ট করে আপনারা জানিয়ে দিন কতটুকু ইনফরমেশন পেলেন ফারহান আলী ওয়াহিদের ডেবিউ নিয়ে এবং তার পারফরমেন্স নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে, এবং বাংলাদেশ দলে তিনি আসলে কোন পজিশনটায় খেললে বাংলাদেশের বেশি লাভ কিংবা সুবিধা হবে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।